হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু টুপাই টিউশন। আজকের আমি তোমাদের অনুক্রম এবং শ্রেণীর প্রশ্নমালা 9B সংক্ষিপ্ত উত্তরধর্মী যে প্রশ্নগুলি রয়েছে তার সমাধানগুলি নিয়ে আলোচনা করব। এখানে দেখো, একের দাগের অঙ্কটা দেওয়া আছে, কোনো সমান্তর প্রগতির তৃতীয় পদ 1/5 এবং পঞ্চম পদ 1/3 দেখাও যে ওই প্রগতির 15 পদের যোগফল 8। তাহলে দেখো কীভাবে করবে। এখানে একটা সমান্তর প্রগতির তৃতীয় পদের মান বলে দিচ্ছে 1/5। তাহলে তৃতীয় পদকে আমরা T3 দ্বারা প্রকাশ করি। তাহলে T3 মানে এখানে বলে দিচ্ছে 1/5 এবং পঞ্চম পদকে আমরা T5 দ্বারা প্রকাশ করি। T5 এর মানটা বলে দিয়েছি 1/3। এখান থেকে বলেছে এই প্রগতির 15টি পদের যোগফল। তাহলে 15টি পদের যোগফল সেটা হয়ে যাবে S15। যেহেতু 15টি পদের যোগফল, সেই S15 এর মানটা 8, সেটা প্রমাণ করতে হবে। তাহলে এখানে ধরি সমান্তর প্রগতির প্রথম পদ A ও সাধারণ অন্তর D। তাহলে এখানে তৃতীয় পদ T3 এর মান 1/5 দেওয়া আছে, তাই লিখবো প্রগতির তৃতীয় পদ T3, তার মানটা প্রশ্ন বলা আছে 1/5। এবার সূত্র ছিল Tn তম পদ, Tn সমান সূত্র ছিল A প্লাস n-1 ইন্টু D। এখানে T3 রয়েছে, তার মানে n এর মানটা 3 বসবে, তাই লিখবো তাহলে A প্লাস n-1, তাহলে হয়ে যাবে 3 বিয়োগ 1 ইন্টু D ইকুয়াল টু 1/5, বা A প্লাস 3 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে হবে 2D ইকুয়াল টু 1/5। একই রকমভাবে পঞ্চম পদের মান বলে দিয়েছে 1/3, তাই লিখব প্রগতির পঞ্চম পদকে আমরা T5 দ্বারা প্রকাশ করি। তাহলে পঞ্চম পদের মান বলে দিয়েছে 1/3, বা এবার এই সূত্রে n এর মানটা 5 বসাবো। তাহলে হয়ে যাবে A প্লাস n-1 ছিল, তাহলে 5 মাইনাস 1 ইন্টু D ইকুয়াল টু 1/3, বা A প্লাস 5 থেকে 1 বিয়োগ করলে হবে 4, A প্লাস 4D ইকুয়াল টু 1/3। এবার এটাকে দিচ্ছি 1 নম্বর, এটাকে দিচ্ছি 2 নম্বর সমীকরণ। এবার 1 নম্বর আর 2 নম্বর সমীকরণ সমাধান করে এখান থেকে A আর D এর মানটা বের করে নেবো। তাহলে 1 নম্বর আর 2 নম্বর বিয়োগ করে দেবো, লিখব 2 নম্বর বিয়োগ 1 নম্বর করে পাই। তাহলে 2 নম্বর ছিল A প্লাস 4D ইকুয়াল টু 1/3, আর 1 নম্বর ছিল A প্লাস 2D ইকুয়াল টু 1/5। তাহলে বিয়োগ করলে চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে। তাহলে প্লাসের সঙ্গে মাইনাসে কেটে গেল, 4D থেকে 2D বিয়োগ করলে হবে 2D ইকুয়াল টু 1/3, আর নিচে ছিল মাইনাস 1/5, বা 2D ইকুয়াল টু লসাগু করে দেবো 15। তাহলে 3 5 15, 5 1 5, 5 3 15, 3 1 3, বা D সমান তাহলে উপরে হবে 2 এর 15, মানে এদিকে 5 থেকে 3 বিয়োগ করলে 2, আর নিচে ছিল 15, আর 2টা যখন ডান দিকে আসবে তখন ভাগ হয়ে যাবে। তাহলে 2 2 কেটে গেল, বা D সমান এখান থেকে পাবো উপরে থাকবে 1 আর নিচে 15। তাহলে D এর মান পেয়ে গেলাম 1/15। তাহলে D এর মানটা যদি 1 নম্বর সমীকরণে বসিয়ে দিই, সেখান থেকে এর মানটা পেয়ে যাব। তাই লিখব D এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। এবার 1 নম্বর সমীকরণ ছিল A প্লাস 2D ইকুয়াল টু 1/5। তাহলে হয়ে যাবে A প্লাস 2 ইন্টু D এর মান হচ্ছে 1/15 ইকুয়াল টু 1/5, বা A সমান 1/5, তাহলে বাম দিকে থাকবে 2 এর 15, ডান দিকে গেলে মাইনাস 2 এর 15 হয়ে যাবে ইকুয়াল টু লসাগু হয়ে যাবে 15, 5 3 15 বিয়োগ 15 1 15, তার মানে 2 1 2, 3 থেকে 2 বিয়োগ করলে পেয়ে যাবো 1/15। তাহলে এখান থেকে D এর মানটা পেয়েছে 1/15, আবার এর মানটাও 1/15। এবার প্রশ্নে বলেছিল প্রথম 15টি পদের যোগফল মানে S15 এর মানটা 8 দেখাতে হবে। তাই লিখব প্রগতির 15টি পদের যোগফল S15 ইকুয়াল টু, তাহলে Sn তম পদের যোগফল, Sn এর সূত্র ছিল Sn সমান ছিল n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু D ছিল। তাহলে এই সূত্রে n এর মানটা 15 বসিয়ে দেবো, আর এর মানটা বসাবো 1/15, আর D এর মানটা 1/15 বসাবো। তাহলে n/2 তাহলে যাবে 15/2 ইন্টু 2a, এর মান বেরিয়েছিল 1/15, প্লাস n-1, তাহলে 15 বিয়োগ 1 হবে ইন্টু D, D এর মানটাও 1/15 বেরিয়েছিল ইকুয়াল টু, তাহলে 15/2 এখন হবে 2 এর 15, আর 15 থেকে 1 বিয়োগ করলে হবে 14, 14 সঙ্গে 1 গুণ করলে হবে 14/15 সমান 15/2 ইন্টু, তাহলে নিচে লসাগু 15 হয়ে যাবে। তাহলে উপর হবে 2 প্লাস 14, 2 আর 14 যোগ করলে হবে 16, 15 15 কেটে গেল, তাহলে 2 আসছে 16,
8 পেয়ে গেলাম। তাহলে 15টি পদের যোগফল 8 পেয়েছি, সেটাই প্রমাণ করতে বলেছিল যে এস 15 সমান 8 হবে। তাহলে এখানে উত্তর শেষে লিখব প্রমাণিত। এরপরে 2 এর দাগে কোনো শ্রেণীর পি সংখ্যক পদের যোগফল 3p² প্লাস 5p দেখাও যে শ্রেণীটির পদগুলি একটি সমান্তর শ্রেণী গঠন করে। তাহলে দেখো কীভাবে করবে। এখানে বলে দিয়েছে একটি শ্রেণীর পি সংখ্যক পদের যোগফল 3p² প্লাস 5p, তার মানে এসপি, পি সংখ্যক পদের যোগফলকে আমরা এসপি দ্বারা প্রকাশ করি। তাহলে এসপির মানটা এখানে বলে দিয়েছি 3p² প্লাস 5p। এখান থেকে দেখাতে হবে যে এই শ্রেণীটি একটি সমান্তর শ্রেণী গঠন করে বা সমান্তর প্রগতি গঠন করে, সেটা প্রমাণ করতে হবে এখান থেকে। এবারে এই যে শ্রেণীটি দেওয়া রয়েছে তার পি তম পদের মানটা বের করে নেব। পি তম পদের মান হচ্ছে টিপি দ্বারা প্রকাশ করি আমরা। তাই লিখব শ্রেণীটির পি তম পদ টিপি হলে, এবার টি এন এর একটা সূত্র ছিল, যদি এন সংখ্যক পদের সমষ্টি যদি জানা থাকে সেক্ষেত্রে টিএন সমান ছিল এস এন মাইনাস এস এন মাইনাস 1। তাহলে এখানে এন এর জায়গায় পি বসাবো। তাহলে পি তম পদ টিপি হলে টিপি সমান হয়ে যাবে, তাহলে এস এন ছিল, তাহলে এখানে হবে এস পি মাইনাস এস পি মাইনাস 1, বা টিপি সমান, তাহলে এসপির মান এখানে জানা আছে 3p² প্লাস 5p মাইনাস এস পি মাইনাস 1। তাহলে পি মাইনাস 1 মানে যেখানে পি আছে সেখানে পি মাইনাস 1 বসাবো। তাহলে হয়ে যাবে 3 ইন্টু p² ছিল, তাহলে হয়ে যাবে পি মাইনাস 1 এর হোল স্কোয়ার প্লাস 5p ছিল, তাহলে 5 ইন্টু পি মাইনাস 1 এটা পাবো। বা টিপি সমান 3p² প্লাস 5p মাইনাস 3 ইন্টু, তাহলে এটাকে a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র আকারে ভেঙে নেবো। তাহলে যাবে p² মাইনাস 2p প্লাস b² মানে 1 স্কোয়ার করলে 1 প্লাস এখানে 5 দিয়ে গুণ করলে হবে 5p মাইনাস 5 থেকে 5, বা টিপি সমান 3p² প্লাস 5p। এবার এখানে হবে গুণ করলে 3p² হবে, সামনে মাইনাস আছে তাহলে মাইনাস 3p² পাবো। এখানে হবে মাইনাস 6p আর সামনে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস 6p হয়ে যাবে। 3 এর সঙ্গে 1 গুণ করলে 3 একে 3 আর সামনে মাইনাস, তাহলে মাইনাস 3 হবে। আর এখানে ছিল প্লাস 5p, সামনে মাইনাস আছে তাহলে মাইনাস 5p হয়ে যাবে, আর মাইনাস মাইনাসে প্লাস 5 পাবো। বা টিপি সমান এখানে তাহলে প্লাস 3p² সঙ্গে মাইনাস 3p² কেটে গেল, এখানে হচ্ছে 5p আর এখানে হচ্ছে মাইনাস 5p, দুটো কেটে যাবে। তাহলে এখানে রয়েছে 6p আর 5 থেকে যদি 3 বিয়োগ করি তাহলে পেয়ে যাবো 2। তাহলে টিপি মানে পি তম পদের মান পেয়ে গেলাম 6p প্লাস 2। তাহলে এই সমান্তর শ্রেণীর প্রথম পদটা কত হবে, লিখব শ্রেণীটির প্রথম পদ t1 সমান, তাহলে t1 সমান পির মানটা 1 বসবে, 6 ইন্টু 1 প্লাস 2, তাহলে 6 কে 6, 6 আর 2 যোগ করলে হবে 8। দ্বিতীয় পদ t2 সমান 6 ইন্টু 2 হবে, পির মানটা 2 বসবে, প্লাস 2, 6 2 12, 12 আর 2 যোগ করলে হবে 14। তৃতীয় পদ t3 সমান, তাহলে পির মানটা 3 বসবে, তাহলে 6 ইন্টু 3 প্লাস 2, 6 3 18, 18 আর 2 যোগ করলে পাবো 20। তাহলে এইভাবে শ্রেণীটি চলতে থাকবে। তাহলে অতএব শ্রেণীটি হলো, এখানে প্রমাণ করতে হবে শ্রেণীটি একটা সমান্তর শ্রেণী। শ্রেণীটি হলো, তাহলে প্রথম পদ এখানে পাচ্ছি 8 আর দ্বিতীয় পদ পাচ্ছি 14, তৃতীয় পদ পাচ্ছি 20, তাহলে এইভাবে চলতেই থাকবে। তাহলে এটা কি একটা সমান্তর শ্রেণী গঠন হচ্ছে সেটা দেখবো। তাহলে এখানে প্রথম পদ পাচ্ছি 8, দ্বিতীয় পদ পাচ্ছি 14, তাহলে এদের সাধারণ অন্তরটা 14 থেকে যদি 8 বিয়োগ করি তাহলে 6 পাবো, আবার 20 থেকে যদি 14 বিয়োগ করি সেখানেও 6 পাবো। তাহলে সাধারণ অন্তরটা যেহেতু সমান তাহলে বলতে পারবো যে এই যে শ্রেণীটি সেটা একটা সমান্তর শ্রেণী। তাই লিখবো শ্রেণীটির প্রথম পদ 8 ও সাধারণ অন্তর 14 থেকে 8 বিয়োগ করলে 6, বা 20 থেকে যদি 14 বিয়োগ করি তাহলেও হবে 6। তাহলে লিখব অতএব শ্রেণীটি একটি সমান্তর শ্রেণী। সমান্তর শ্রেণী এটা প্রমাণ করতে বলেছিল, তাহলে শ্রেণীটি একটি সমান্তর শ্রেণী হচ্ছে, ব্র্যাকেট লিখব প্রমাণিত। এরপরে 3 দাগে কোনো সমান্তর শ্রেণীর পি সংখ্যক পদের যোগফল 4p² প্লাস 3p হলে ওই সমান্তর শ্রেণীর দ্বাদশ পদটি নির্ণয় করো। তাহলে দেখো কীভাবে করবে। এখানে সমান্তর শ্রেণীর পি সংখ্যক পদের যোগফল বলে দিয়েছে 4p² প্লাস 3p, তার মানে এসপির মানটা বলে দিয়েছে, পি সংখ্যক পদকে আমরা এসপি দ্বারা প্রকাশ করি, এসপির মানটা বলে দিয়েছে এখানে 4p²
প্লাস 3p। এখান থেকে সমান্তর শ্রেণীর দ্বাদশ পদটা নির্ণয় করতে হবে। দ্বাদশ পদ মানে হচ্ছে t12 মান নির্ণয় করতে হবে। তাহলে t12 মান নির্ণয় করতে গেলে আমাকে tp এর মান কত হবে সেটা বের করতে হবে। তাহলে tp এর মান বের করতে পারলে সেখানে p এর মানটা 12 বসিয়ে দিলে দ্বাদশ পদটা পেয়ে যাবো। তাই লিখবো সমান্তর শ্রেণীর p তম পদ tp হলে tp সমান, তাহলে tn এর একটা সূত্র ছিল, যদি n সংখ্যক পদের সমষ্টি জানা থাকে tn সমান ছিল sn মাইনাস sn মাইনাস 1। তাহলে এখানে n এর জায়গায় p বসবে, তাহলে tp সমান হয়ে যাবে sp মাইনাস sp মাইনাস 1 বা tp সমান, তাহলে sp এর মান জানা আছে 4p স্কয়ার প্লাস 3p, তাহলে বসিয়ে দিলাম 4p স্কয়ার প্লাস 3p মাইনাস sp মাইনাস 1, তাহলে p এর জায়গায় এখানে p মাইনাস 1 বসবে, তাহলে হয়ে যাবে 4 ইন্টু p স্কয়ার ছিল, তাহলে p মাইনাস 1 এর হোল স্কয়ার প্লাস 3 ইন্টু p ছিল, তাহলে হয়ে যাবে p মাইনাস 1 বা tp সমান 4p স্কয়ার প্লাস 3p মাইনাস 4 ইন্টু, তাহলে এটাকে a মাইনাস b হোল স্কয়ার সূত্র আকারে ভেঙে নেবো, তাহলে p স্কয়ার মাইনাস 2p প্লাস 1 হয়ে যাবে, প্লাস 3 দিয়ে গুণ করলে হবে 3p মাইনাস 3 একে 3 বা tp সমান হয়ে যাবে 4p স্কয়ার প্লাস 3p মাইনাস 4 দিয়ে গুণ করে দিলে 4p স্কয়ার মাইনাস 4 দুগুণ 8 8p প্লাস 4 একে 4 প্লাস 3p মাইনাস 3 বা tp সমান 4p স্কয়ার প্লাস 3p, তাহলে মাইনাস দিয়ে গুণ করে দিলে মাইনাস 4p স্কয়ার হবে, মাইনাস মাইনাসে প্লাস 8p হবে, এখানে হবে মাইনাস 4 মাইনাস প্লাসে মাইনাস 3p আর মাইনাস মাইনাসে প্লাস 3 বা tp সমান, তাহলে 4p স্কয়ার সঙ্গে মাইনাস 4p স্কয়ার কেটে যাবে, এখানে প্লাস 3p সঙ্গে মাইনাস 3p কাটবে, তাহলে এখানে হচ্ছে 8p আর এখানে হচ্ছে 3, এখানে হচ্ছে মাইনাস 4, 3 থেকে 4 বিয়োগ করলে হবে মাইনাস 1, তাহলে p তম পদের মান পেয়ে গেলাম 8p মাইনাস 1। এখানে দ্বাদশ পদের মান চেয়েছিল, তার মানে এখানে t12 এর মানটা দরকার, তাহলে p এর মান এখানে 12 বসিয়ে দেবো, তাহলে লিখবো শ্রেণীটির দ্বাদশ পদ, অতএব সমান্তর শ্রেণীর দ্বাদশ পদ, তাহলে p এর মানটা বসে 12, t12 সমান 8 ইন্টু 12 বিয়োগ 1, তাহলে 12 আসছে 96, 96 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে হয়ে যাবে 95। এরপরে 4 দাগে 51 প্লাস 53 প্লাস 55 প্লাস ডট ডট করে শ্রেণীটি চলতে থাকবে প্লাস tn পর্যন্ত ইকুয়াল টু 5151 হলে tn এর মান নির্ণয় করো। তাহলে দেখো কীভাবে করবে। এখানে একটা সমান্তর শ্রেণী দেওয়া আছে, এই সমান্তর শ্রেণীর যোগফলটা বলে দিয়েছে 5151, তার মানে n সংখ্যক পদের যোগফলটা এখানে 5151 দেওয়া আছে, তার মানে sn এর মানটা এখানে দেওয়া আছে 5151। এখান থেকে এই সমান্তর শ্রেণীর tn এর মানটা বের করতে হবে, tn মানে হচ্ছে n তম পদটা, মানে শেষ পদ যেটা n তম পদের মানটা এখান থেকে বের করতে হবে। তাহলে এই সমান্তর শ্রেণীর প্রথম পদ এর মান দেওয়া আছে 51 আর সাধারণত d সমান হবে 53 থেকে 51 বিয়োগ করতে হবে, তাহলে তার মানটা হচ্ছে 2। এবার শ্রেণীটির n সংখ্যক পদের যোগফল 5151, তাহলে এটা হচ্ছে n সংখ্যক পদের যোগফল। এবার সমান্তর শ্রেণী n সংখ্যক পদের যোগফলকে আমরা sn দ্বারা প্রকাশ করি, তাহলে sn সমান সেটা দেওয়া আছে 5151। এবার sn এর একটা সূত্র ছিল n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d, এটা ছিল sn এর সূত্র ইকুয়াল টু 5151 বা n/2 ইন্টু, তাহলে 2a, তাহলে 2 ইন্টু এর মানটা এখানে জানা আছে 51 প্লাস n মাইনাস 1 ইন্টু d, তাহলে d এর মানটা এখানে 2 ইকুয়াল টু 5151 বা n/2 ইন্টু, তাহলে এখানে হবে 51 2 গুণ করলে হবে 2 একে 2 2 5 10 102 প্লাস 2 তে গুণ করলে হবে 2n মাইনাস 2 ইকুয়াল টু 5151 বা n/2 ইন্টু, তাহলে 102 থেকে যদি 2 বিয়োগ করি তাহলে হয়ে যাবে 100 প্লাস এখানে থাকবে 2n ইকুয়াল টু 5151 বা n/2 ইন্টু, তাহলে এখান থেকে যদি 2 কমন নিয়ে নিই তাহলে 2 কমন নিলে এখানে থাকবে n প্লাস 100 থেকে 2 কমন নিলে হবে 50 ইকুয়াল টু 5151। তো 2 2 কেটে গেলে এখানে n দিয়ে গুণ করে দিলে n স্কয়ার প্লাস 50n আর 5151 বাম দিকে গেলে মাইনাস হয়ে যাবে 5151 সমান 0 বা এটাকে মিল টার্ম করে দেবো বা n স্কয়ার প্লাস 50n মেলাতে হবে, তাহলে এখানে হবে 17 3 51 আর এখানে হচ্ছে 101, তাহলে 101 থেকে যদি 51 বিয়োগ করে দিই মানে 101n বিয়োগ 51n বিয়োগ 5151 হবে ইকুয়াল টু 0। তো এই দুটো থেকে n কমন নিলে হবে n প্লাস 101 বিয়োগ এখান থেকে 51 কমন নিলে এখানে থাকবে n প্লাস এখানে হবে 101 সমান 0 বা তাহলে একটা পাবো n প্লাস 101 আর একটা হবে n মাইনাস 51 সমান 0 বা n, তাহলে একটা হবে পাবো n প্লাস 101 সমান 0,
এটা একটা পাবো, অথবা এন মাইনাস 51 সমান 0 পাবো, বা এন সমান তাহলে মাইনাস 101 হবে, যেটা অসম্ভব, বা এন সমান এখানে পেয়ে যাবো 51, তাহলে এটা পাবো অসম্ভব। তাহলে এখান থেকে প্রশ্নের টি এন এর মানটা বের করতে বলেছিল, তাহলে টি এন, তাহলে অতএব টি এন এর মান কত এখানে 51, তাহলে টি 51 সমান হয়ে যাবে, তাহলে টি এন এর সূত্র ছিল এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি, তাহলে এর মানটা এখানে পেয়েছিলাম 51 আর ডির মানটা পেয়েছিলাম 2, তাহলে মান বসিয়ে দেবো এ প্লাস তাহলে 51 প্লাস এন মাইনাস 1, এন এর মানে এখানে 51, তাহলে 51 বিয়োগ 1 ইন্টু ডি, ডির মানটা 2, তাহলে 51 প্লাস 51 থেকে 1 বিয়োগ করলে হবে 50, 50 সঙ্গে 2 গুণ হবে, তাহলে 51 প্লাস 100 সমান হয়ে যাবে 151, তাহলে এটা হয়ে যাবে টি এন এর মান বা টি 51 এর মান 151। এরপরে 5-এর দাগে একটি সমান্তর প্রগতির n সংখ্যক পদের সমষ্টি n স্কয়ার প্লাস 3n হলে তার কোন পদের মান 162 হবে। তাহলে দেখো কীভাবে করবে। এখানে একটা সমান্তর শ্রেণীর প্রথম n সংখ্যক পদের সমষ্টি বলে দিয়েছে n স্কয়ার প্লাস 3n, তার মানে n সংখ্যক পদের সমষ্টিকে আমরা sn দ্বারা প্রকাশ করি, তাহলে sn এর মানটা এখানে বলে দিয়েছি n স্কয়ার প্লাস 3n। এবার প্রশ্নে বলেছে এই সমান্তর শ্রেণীর কোন পদের মান 162 হবে সেটা দেখাতে হবে। তাহলে আমি ধরে নেবো যে n তম পদের মান 162 হবে, তার মানে tn এর মানটা ধরে নেবো যে 162 হবে। তাহলে এখানে sn এর মানটা জানা আছে, সেখান থেকে tn এর মানটা বের করে নেবো, tn এর মানটা বের করে নিয়ে তার সঙ্গে 162 সমান করে দেবো, দিলে সেখান থেকে n এর মানটা পেয়ে যাবো। তাহলে এখানে লিখবো শ্রেণীটির n তম পদ tn হলে, বা tn এর একটা সূত্র ছিল, tn সমান ছিল sn মাইনাস sn মাইনাস 1, বা tn সমান তাহলে sn এর মানটা জানা আছে n স্কয়ার প্লাস 3n মাইনাস sn মাইনাস 1, তাহলে এখানে n এর জায়গায় n মাইনাস 1 বসবে, তাহলে যাবে n মাইনাস 1 এর হোল স্কয়ার প্লাস 3 ইন্টু n মাইনাস 1, বা tn সমান n স্কয়ার প্লাস 3n মাইনাস, তাহলে এটা হবে a মাইনাস b হোল স্কয়ার সূত্র আকারে ভাঙবো, তাহলে যাবে a স্কয়ার মাইনাস n স্কয়ার মাইনাস 2n প্লাস b, b স্কয়ার মানে 1 স্কয়ার করলে 1, আর এখানে 3 দিয়ে গুণ করলে হবে 3n মাইনাস 3, বা tn সমান n স্কয়ার প্লাস 3n মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস 3n, মাইনাস মাইনাসে প্লাস 2n, মাইনাস প্লাসে মাইনাস 1, আর মাইনাস প্লাসে মাইনাস 3n, মাইনাস মাইনাসে প্লাস 3 হয়ে যাবে, বা tn সমান তাহলে এখানে প্লাস n স্কয়ার আর মাইনাস n স্কয়ার কেটে যাবে, প্লাস 3 এর সঙ্গে মাইনাস 3n কাটবে, তাহলে এখানে পাবো 2n, আর 3 থেকে 1 বিয়োগ করলে পাবো 2। এবার প্রশ্নে বলেছিল কোন পদের মান 162 হবে, তাই লিখবো ধরি শ্রেণীটির n তম পদ 162, সেখান থেকে n এর মানটা বের করতে হবে, তাহলে n তম পদকে আমরা tn দ্বারা প্রকাশ করি, তাহলে tn সমান 162, বা এবার tn এর মান পেয়েছে এখানে 2n প্লাস 2 ইকুয়াল টু 162, বা tn সমান হয়ে যাবে 162 প্লাস 2 ডান দিয়ে গেলে মাইনাস 2 হবে, বা n সমান পেয়ে যাবো 160, আর নিচে আসবে 2, তাহলে 2 দিয়ে গেলে 2 আসতে ছিল 2 0 0, বা n সমান পেয়ে যাচ্ছে এখানে 80, তাহলে ওই শ্রেণীটির 80তম পদের মান হয়ে যাবে 162। এরপরে 6-এর দাগে 27 প্লাস 24 প্লাস 21 প্লাস ডট ডট করে একটা শ্রেণী চলতেই থাকবে, শ্রেণীটির কতগুলি পদের সমষ্টি 132 হবে, এর দুটি উত্তরের কারণ ব্যাখ্যা করো। তাহলে দেখো কীভাবে করবে। এখানে একটা সমান্তর শ্রেণী দেওয়া আছে, এবার বলেছে এই শ্রেণীটির কতগুলি পদের সমষ্টি 132 হবে, তার মানে এরকম যে সংখ্যাগুলি দেওয়া আছে সেরকম কটা সংখ্যা যোগ করলে 132 হবে। তাহলে ধরে নেবো ধরি শ্রেণীটির n সংখ্যক পদের সমষ্টি হবে 132। এবারে এই সমান্তর শ্রেণীটির প্রথম পদ এর মানটা জানা আছে 27, আর সাধারণ অন্তর d সমান হয়ে যাবে 24 মাইনাস 27, তার মানে হয়ে যাবে -3। এবার এখানে ধরে নিচ্ছি ধরি শ্রেণীটির n সংখ্যক পদের সমষ্টি 132, তাহলে অতএব sn সমান 132। এবার sn এর একটা সূত্র ছিল n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d ইকুয়াল টু 132, বা n/2 ইন্টু 2a, তাহলে 2 ইন্টু এর মান এখানে 27 প্লাস n মাইনাস 1 ইন্টু d, তাহলে ডির মান এখানে -3 ইকুয়াল টু 132, বা n/2 ইন্টু তাহলে এটা হবে 54, মাইনাস 3 দিয়ে গুণ করলে হবে -3n, মাইনাস মাইনাসে প্লাস 3 ইকুয়াল টু 132, বা n/2 ইন্টু 54 থেকে 54 সঙ্গে 3 যোগ করলে হবে 57 বিয়োগ 3n ইকুয়াল টু 132, বা এবার n দিয়ে গুণ করলে এখানে পাবো 57n মাইনাস n এর সঙ্গে 3n গুণ করলে হবে 3n স্কয়ার,
আর নিচে 2 ছিল, 2টা যখন ডান দিকে যাবে তখন গুণ হয়ে যাবে। তাহলে 2 2 4, 2 3 6, 2 1 2। তাহলে এখান থেকে পাবো সবগুলো যদি ডান দিকে নিয়ে যায় তাহলে -3n² হবে +3n², আর 57n হবে -57n, আর ডান দিকে ছিল প্লাস 264 সমান 0। বা এবার এটাকে মিল টার্ম করে নেবো। তাহলে 264 সঙ্গে প্রথমে 3 গুণ করে নেবো। 264কে 3 দিয়ে গুণ করলে হবে 3 4 12, 2 হাতে থাকলে 1, 3 6 18, 1 19 9, হাতে থাকলে 1, 3 2 6 7, বা 792কে ভেঙে 57 মেলাতে হবে। তাহলে পাবো এবার 792কে ভেঙে নেবো। তাহলে ভেঙে নিলে এখান থেকে পাবো 11 3 33, আর 3 2 6, 6 2 12, 12 2 24। তাহলে 24 আর 33 যোগ করলে এখান থেকে 57 পেয়ে যাবো। তাহলে যাবে 3n²। তাহলে -57n আছে, তাহলে -33n -24n লিখতে পারি। এখান থেকে প্লাস 264 ছিল ইকুয়াল টু 0। বা এখান থেকে যদি 3n কমন নিয়ে নিই তাহলে এখানে থাকবে n মাইনাস 3 একে 3, 3 একে 3 11, মাইনাস এখান থেকে যদি 24 কমন নিলে এখানে থাকবে n মাইনাস 24 একে 24, 25 26, 24 একে 24, তাহলে n -11 থাকবে। বা তাহলে এখানে পাবো n -11 একটা পাবো, আর পাবো 3n -24 ইকুয়াল টু 0। তাহলে এখানে দুটো পাবো, একটা হয় n -11 সমান 0, আর একটা অথবা 3n -24 সমান 0, বা n সমান 11 একটা পাবো। বা তাহলে এখান থেকে পাবো 3n সমান +24 হয়ে যাবে, বা n সমান 24/3, 24/3 মানে 8। এবার প্রশ্নে বলে দিয়েছিল যে শ্রেণীটির কত সংখ্যক পদের সমষ্টি 132 হবে। তাহলে শ্রেণীটির 8 সংখ্যক বা 11 সংখ্যক পদের সমষ্টি 132 হবে। এবার এখানে দুটো উত্তর পাচ্ছি, এর মানে 11 পাচ্ছি আর এর মানে 8 পাচ্ছি। তার কারণটা ব্যাখ্যা করতে হবে। তাহলে প্রথমে লিখব অতএব শ্রেণীটির 8তম বা 11তম পদের যোগফল 132। তার মানে এখান থেকে 8টা সংখ্যা বা 11টা সংখ্যা যোগ করলে 132 পাবো। তাহলে সেখানে দুটো উত্তরের কারণটা ব্যাখ্যা করতে হবে এবারে। তাই লিখব শ্রেণীটির nতম পদ tn হলে, তাহলে এখান থেকে tn এর মানটা একটু বের করে নেবো। তাহলে tn সমান সূত্র ছিল a + n - 1 × d, সূত্র ছিল a + n - 1 × d। তাহলে এর মানটা এখানে জানা আছে 27 প্লাস n - 1, তাহলে ডির মানটা জানা আছে এখানে -3 ইকুয়াল টু 27। তাহলে -3 দিয়ে গুণ করলে -3n, মাইনাস মাইনাসে প্লাস 3 একে 3 হবে। তাহলে এখান থেকে পাচ্ছি 27 আর 3 যোগ করলে হবে 30 বিয়োগ 3n। এবার এখানে 8টা পদের সমষ্টি পাচ্ছি 132। তাহলে 9 নম্বর পদটা কি বের করে নেবো। তাহলে t9 এর মানটা কত হচ্ছে দেখবো। তাহলে t9 সমান 30 বিয়োগ, তাহলে 3 এর সঙ্গে n এর মানটা 9 বসাবো। এখানে n এর সঙ্গে যদি 9 বসাই তাহলে 3 × 9 হয়ে যাবে। তাহলে 30 বিয়োগ 3 9 27, তাহলে এখান থেকে পাচ্ছি 3। এবার দেখবো 10 নম্বর পত্রে কী আছে। তাহলে t10 সমান, তাহলে 30 বিয়োগ 3n ছিল, তাহলে 3 × 10 হয়ে যাবে। তাহলে 30, 3 10 30, 30 থেকে 30 বিয়োগ করলে 0 পাবো। এবার t11তম পত্রে কত হবে। তাহলে 30 বিয়োগ 3n ছিল, তাহলে 3 × 11 হবে ইকুয়াল টু 30 বিয়োগ, তাহলে 11 3 গুণ করলে হবে 33, তাহলে 30 থেকে 33 বিয়োগ করলে হবে -3। তাহলে 8টা পদ যোগ করলে পেয়ে যাচ্ছি 132। এবারে 9 10 11 মানে বাকি যে 3টে পদ, তাহলে বাকি 3টে পদ মানে t9 t10 আর t11, এই 3টে পদ যোগ করলে কত পাচ্ছি। 9 নম্বর পদ ছিল 3, 10 নম্বর পদ ছিল 0, আর 11 নম্বর পদের মান বেরিয়েছে -3। তাহলে এই যে বাকি যে 3টে পদ, সেই 3টে পদ যোগ করলে কত পাচ্ছি, 0 পাচ্ছি। তার মানে 8টা পদের যোগফল যা হবে, আর বাকি 8 9 10 11 মানে আরও যদি 3টে পদ যদি যোগ করে দিই তাহলে তার মানটা কত হবে 132, কারণ এই 3টে পদের যোগফলটা 0। তার মানে 8টা পদ যোগ করলে যা হবে 11টা পদ যোগ করলে সে একই হবে। তাহলে লিখবো যেহেতু t9 প্লাস t10 প্লাস t11 ইকুয়াল টু 3 + 0, আর t11 এর মান বেরিয়েছে -3, তাহলে 0। সেই কারণে এখানে দুটি উত্তর পাবো। এরপরে 7-এর দাগে সসীম সংখ্যক পদ বিশিষ্ট একটি সমান্তর প্রগতির প্রথম ও শেষ পদ যথাক্রমে -2 ও 124 এবং প্রগতিটির পদসমূহের সমষ্টি 6161। প্রগতিটির পদসংখ্যা ও তার সাধারণ অন্তর নির্ণয় করো। তাহলে দেখো কীভাবে করবে। এখানে একটা সমান্তর প্রগতির প্রথম পদ সেটাকে ধরে নিচ্ছি a, তার মানটা জানা আছে -2, আর শেষ পদ যেটাকে ধরে নিচ্ছি l, তার মানটা দেওয়া আছে 124, আর বলে দিয়েছে প্রগতিটির পদসমূহের সমষ্টি 6161। এখান থেকে এই সমান্তর শ্রেণীর পদ সংখ্যা মানে কটা পদ আছে সেটা বের করতে হবে, আর তার সাধারণ অন্তরটা বের করতে হবে।
তাহলে ধরে নিচ্ছি এই প্রগতির এন সংখ্যক পদ আছে আর তার সাধারণ অন্তরটাকে ধরে নিচ্ছি আমি ডি। এবার এখানে প্রশ্ন বলে দিয়েছিল যে প্রগতিটির পদসমূহের সমষ্টি 6161, আর আমি ধরে নিচ্ছি এন সংখ্যক পদ আছে, তার মানে এখানে এন এর মানটা বলে দিয়েছি 6161। তাহলে এখান থেকে এন এর মানটা বের করবো আর সাধারণ অন্তর ডির মানটা বের করবো। এবার এস এন এর একটা সূত্র ছিল, প্রথম পদ আর শেষ পদের মানটা জানা থাকে, সেক্ষেত্রে এস এন এর সূত্র ছিল এস এন সমান n/2 ইন্টু এ প্লাস এল, যেখানে এটা প্রথম পদ আর এলটা হচ্ছে শেষ পদ। তাহলে এই সূত্রটা বসিয়ে দেবে এখানে, বা তাহলে এস এন হচ্ছে n/2 ইন্টু এ প্লাস এল ইকুয়াল টু 6161, বা n/2 ইন্টু, তাহলে এর মানটা প্রশ্নে জানা আছে -2 আর এল এর মানটা জানা আছে 124, তাহলে -2 প্লাস 124 ইকুয়াল টু 6161 হবে, বা n/2 ইন্টু 124 থেকে 2 বিয়োগ করলে হবে 122 ইকুয়াল টু 6161, বা 2 দিয়ে কাটলে 2 6 12, 2 1 2, বা এন সমান হয়ে যাবে 6161, আর এন এর সঙ্গে 61 গুণ হিসাবে ছিল, সেটা যখন ডান দিকে যাবে তখন ভাগ হবে, বা এন সমান পেয়ে যাবো তাহলে 61 1 61। এবার দুটো সংখ্যা নিচ্ছি, তাহলে মাঝখানে একটা শূন্য হবে, 61 1 61, তাহলে এন সমান পেয়ে যাবো 101। তাহলে এখানে এন এর মানটা চেয়েছিল, তাহলে লিখবো অতএব প্রগতিটির পদ সংখ্যা 101। এবার প্রশ্নে আরেকটা মান চেয়েছিল যে প্রগতিটির সাধারণ অন্তর ডির মানটা কত হবে। এবারে এই যে সমান্তর প্রগতির শেষ পদ এল এর মানটা জানা আছে 124। এবার আমরা প্রগতির সমান্তর প্রগতির শেষ পদকে আমরা এনতম পদ ধরি, তাহলে এনতম পদ হচ্ছে টিএন, তার মানটা এখানে দেওয়া আছে 124, তাহলে সেখান থেকে সাধারণ অন্তর ডির মানটা পেয়ে যাবো। তাহলে এখানে শেষ পদ যেটা ছিল 124, সেটাকে ধরবো এনতম পদ, তাহলে এখানে টিএন সমান 124, বা টিএন এর সূত্র ছিল এ প্লাস n-1 ইন্টু ডি সমান 124, বা এর মানটা প্রশ্নে জানা আছে, এর মানটা এখানে জানা আছে -2 আর এন এর মানটা এখানে বেরিয়েছে 101, তাহলে মানটা বসিয়ে দেবো। তাহলে এর মান হবে -2 প্লাস এন এর মানটা বেরিয়েছে 101, তাহলে 101 বিয়োগ 1 হয়ে যাবে ইন্টু ডি সমান 124, বা -2 প্লাস 101 থেকে 1 বিয়োগ করলে হবে 100, তাহলে 100 ডি হয়ে যাবে এখানে, তাহলে 124, বা ডি সমান হবে তাহলে -2 ডান দিকে গেলে +2 হয়ে যাবে, 124 সঙ্গে 2 যোগ করলে হবে 126, আর 100টা ডির সঙ্গে গুণ ছিল সেটা ভাগ হয়ে যাবে, বা ডি সমান পেয়ে যাবো তাহলে 126কে 100 দিয়ে ভাগ করলে হবে 1.26, তাহলে এটা হয়ে যাবে সাধারণ অন্তর। তাহলে লিখবতে শ্রেণীটির সাধারণ অন্তর সেটা হবে 1.26। এরপরে 8 দাগে কোনো সমান্তর প্রগতির এনতম পদ পি এবং ওই প্রগতির এন সংখ্যক পদের সমষ্টি কিউ। এবার বলেছে প্রমাণ করে যে ওই প্রগতির প্রথম পদ 2q - pn বাই এন। তাহলে দেখো কীভাবে করবে। এখানে একটা সমান্তর প্রগতির এনতম পদ বলে দিয়েছে পি, তার মানে টি এন এর মানটা এখানে বলে দিয়েছে পি, এবং ওই প্রগতির প্রথম এন সংখ্যক পদের সমষ্টি, তাহলে এন সংখ্যক পদের সমষ্টি আমরা এস এন দ্বারা প্রকাশ করি, তাহলে এস এন এর মানটা বলে দিয়েছে এখানে কিউ। এবার এখান থেকে প্রমাণ করতে হবে এই প্রগতির প্রথম পদের মান, প্রথম পদকে কি ধরি আমরা এ ধরি, তার মানটা দেখাতে হবে 2q - pn বাই এন, এটা প্রমাণ করতে হবে। তাহলে ধরি শ্রেণীটির প্রথম পদ এ ও সাধারণ অন্তর ডি। এবার প্রশ্ন বলে দিয়েছে এনতম পদ টিএন, তাহলে শ্রেণীটির এনতম পদ টিএন এর মানটা এখানে বলে দিয়েছে পি, তাহলে টিএন এর সূত্র ছিল এ প্লাস n-1 ইন্টু ডি, তো এটা সমান পি হয়ে যাবে। আর বলে দিয়েছিল এন সংখ্যক পদের সমষ্টি কিউ, লিখব এন সংখ্যক পদের সমষ্টি শ্রেণীটির এন সংখ্যক পদের সমষ্টি, সেটা প্রশ্ন বলে দিয়েছে কিউ, তার মানে এস কিউ সমান কিউ, এস এন সমান এখানে কিউ বলে দিয়েছে। তাহলে এস এন এর সূত্র ছিল n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু ডি, তাহলে এর মানটা বলে দিয়েছে কিউ, বা এবার এখান থেকে পাবো 2a প্লাস n-1 ইন্টু ডি ইকুয়াল টু কিউ। এবার n/2টা যখন ডান দিকে যাবে তখন উল্টে যাবে, তাহলে 2/n হয়ে যাবে, বা 2 এটাকে সাজিয়ে নিতে পারি a প্লাস n-1 ইন্টু ডি, তাহলে এখানে পাবো 2q/n, বা এবার এখানে একটা পেয়েছিলাম a প্লাস n-1 ইন্টু ডি, তার মানটা পি পেয়েছিলাম, তাহলে এখানে এই যে a প্লাস n-1 ইন্টু ডি তার মানটা এখানে বসিয়ে দেবো
পি। তাহলে এ প্লাস এ ছিল আর এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, তার মানটা পি ইকুয়াল টু টু কিউ বাই এন, বা এ সমান টু কিউ বাই এন প্লাস পিটা যখন ডান দিকে যাবে তখন মাইনাস পি হবে, বা এ ইকুয়াল টু, তাহলে এন পি নিচে এক ধরে লসাগু হয়ে যাবে এন, তাহলে উপরে বসবে টু কিউ মাইনাস পি এন হয়ে যাবে। তাহলে এটা চেয়েছিল যে প্রথম পদের মান টু কিউ মাইনাস পি এন বাই এন। তাহলে লিখবো অতএব শ্রেণীটির প্রথম পদ টু কিউ মাইনাস পি এন বাই এন, আর ব্র্যাকেটে লিখবো প্রমাণিত, কারণ এটা দেখাতে বলেছিল। এরপরে 9 দাগে 2 প্লাস 3 প্লাস 5 প্লাস 9 প্লাস 8 প্লাস 15 প্লাস 11 প্লাস 21 প্লাস ডট ডট করে একটা শ্রেণী চলতে থাকবে। শ্রেণীটির 2n প্লাস 1 সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি নির্ণয় করো। তাহলে দেখো কীভাবে করবে। এখানে একটা শ্রেণী দেওয়া আছে, এবার বলেছে শ্রেণীটির 2n প্লাস 1 সংখ্যক পদের সমষ্টি বা যোগফলটা কত হবে। এবার এই যে শ্রেণীটি দেওয়া আছে সেটা যদি সাধারণভাবে দেখি তাহলে সাধারণ অন্তর কী হবে, যদি 3 থেকে 2 বিয়োগ করি তাহলে পাবো 1, আবার 5 থেকে যদি 3 বিয়োগ করি তাহলে পাবো 2, আবার 9 থেকে যদি 5 বিয়োগ করি তাহলে পাবো 4। তাহলে এইভাবে শ্রেণীটি যদি ধরি তাহলে সেটা সমান্তর শ্রেণীতে থাকবে না, কিন্তু এটা যদি সাজিয়ে নিই শ্রেণীটাকে, প্রথম পদটা ধরছি 2, তারপর ধরছি 5, তারপর ধরছি 8, তারপর ধরছি 11, তাহলে এইভাবে যদি ধরি তাহলে এখানে যদি 5 থেকে যদি 2 বিয়োগ করি তাহলে পাবো 3, আবার 8 থেকে 5 বিয়োগ করে তাহলে পাবো 3, আবার 11 থেকে 8 বিয়োগ করলে তাহলে 3 পাবো। তাহলে এই যে শ্রেণীটি হয়ে যাবে সমান্তর শ্রেণী হয়ে যাবে। আবার যদি এখানে 3 ধরি, তারপরের সংখ্যাটা যদি 9 ধরি, তারপরের সংখ্যাটা যদি 15 ধরি, তারপর যদি 21 ধরি, তাহলে এখান থেকে যদি 9 থেকে 3 বিয়োগ করি তাহলে পাবো 6, আবার 11 থেকে, আবার যদি 15 থেকে যদি 9 বিয়োগ করি তাহলে পাবো 6, আবার 21 থেকে যদি 15 বিয়োগ করি তাহলে 6 পাবো। তাহলে সাধারণত সেখানে 6 পেয়ে যাবো। তাহলে এই যে শ্রেণীটি দেওয়া আছে সেই শ্রেণীটি প্রথমে সমান্তর শ্রেণী আকারে সাজিয়ে নিতে হবে। তাহলে প্রথম পদে এখানে দেওয়া হচ্ছে 2, তারপরের পদটাকে ধরো 5, অল্টারনেটিভ একটার পরে একটা করে ধরতে হবে। 2 প্লাস 5, তারপর হবে 8, প্লাস তারপর হবে 11। তাহলে এইভাবে চলতেই থাকবে শ্রেণীটি। তাহলে এটা একটা পাবো, তার সঙ্গে প্লাস এবার হচ্ছে 3 ধরবো, তারপরের সংখ্যাকে ধরবো 9, তারপরের সংখ্যাকে ধরবো এখানে 15, প্লাস তারপরের সংখ্যাকে ধরবো এখানে 21। তাহলে এইভাবে আর একটা শ্রেণী চলতেই থাকবে। তাহলে এখানে রয়েছে টোটাল 2n প্লাস 1 সংখ্যক পদের সমষ্টি। তাহলে এই যে 2n প্লাস 1 সংখ্যক ভেঙে নেবো একটু। তাহলে প্রথমে যেহেতু 2 দিয়ে শুরু হচ্ছে তাহলে প্রথম যে পদগুলো রয়েছে তাদের সমষ্টিটা বেশি হবে, তাহলে সেটাকে ধরে নেবো n প্লাস 1। টোটাল n আর n যোগ করলে 2n হচ্ছে। এখানে হচ্ছে 2n প্লাস 1, মানে এখানে যেহেতু প্রথম পদটা 2 ধরে নিচ্ছি আমি, তার মানে উপরের একটা বেশি থাকবে, মানে উপরে হবে n প্লাস 1 সংখ্যক পদ হবে আর নিচে হবে n সংখ্যক পদ। তাহলে দুটোকে যোগ করলে 2n প্লাস 1 সংখ্যক পদ পেয়ে যাবো। তাহলে এটা হবে n প্লাস 1 সংখ্যক পদ, আর এই শ্রেণীটা হয়ে যাবে n সংখ্যক পদ। তাহলে এদের সমষ্টি বা যোগফলটা বের করতে হবে। ইকুয়াল টু, এবার এসএন এর একটা সূত্র ছিল, এসএন সমান ছিল n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, এটা ছিল। তাহলে এখানে প্রথম যে শ্রেণীটির ক্ষেত্রে এখানে n এর মানটা দেওয়া আছে n প্লাস 1, তাহলে n এর জায়গায় বসবে এখানে n প্লাস 1/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ছিল, তাহলে n এর মানটা এখানে n প্লাস 1, তাহলে n প্লাস 1, আর এখানে সূত্রে একটা মাইনাস 1 ছিল ইন্টু ডি। তাহলে এই যে শ্রেণীটির ক্ষেত্রে এর সাধারণ অন্তর ডি মানে সাধারণ অন্তর, শ্রেণীটির ক্ষেত্রে সাধারণত 5 থেকে 2 বিয়োগ করলে 3 পাবো, তাহলে এটা পাবো। প্লাস এবার সেকেন্ড যে শ্রেণীটি দেওয়া আছে সেখানে ছিল, আচ্ছা এখানে এর মানটা বসাতে হবে 2 ইন্টু 2 বসবে। তাহলে এখানে n/2, এখানে n সংখ্যক পদ আছে তাহলে হবে n/2 ইন্টু 2a, 2 ইন্টু, তাহলে এই শ্রেণীটির ক্ষেত্রে প্রথম পদের মান হচ্ছে 3, তাহলে এর মানটা 3 বসবে, প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, তাহলে এখানে ডির মানটা হচ্ছে 9 থেকে 3 বিয়োগ করলে 6, মানে এখানে সাধারণ অন্তরটা 6 এখানে, তাহলে ডির মানটা বসবে 6, এটা পাবো। তাহলে n প্লাস 1/2, 2 দুগুণে 4 হয়ে যাবে, আর এখানে প্লাস 1 মাইনাস 1 কেটে যাবে, 3 এর সঙ্গে n গুণ করলে হবে 3n, এটা পাবো। প্লাস n/2 ইন্টু, তাহলে এখানে 2 3 6 পাবো, প্লাস এখানে 6 দিয়ে গুণ করে দিলে 6n, আর মাইনাস 6 কে 6 ইকুয়াল টু n প্লাস 1/2 ইন্টু 4 প্লাস 3n, প্লাস এখানে মাইনাস 6 আর প্লাস 6 কেটে যাবে, আর 2 দিয়ে 6n কে কাটলে হবে 3n, তাহলে হবে n ইন্টু 3n পাবো ইকুয়াল টু, এবার এখানে লসাগু করে দিচ্ছি 2, তাহলে নিচে হবে 2, তার উপরে n প্লাস 1 এর সঙ্গে 4 প্লাস 3n গুণ হবে, তাহলে n দিয়ে গুণ করলে হবে 4n, প্লাস n এর সঙ্গে 3n গুণ করলে হবে 3n স্কোয়ার, এখানে 1 দিয়ে গুণ করলে 1 4 4 1, আর 1 এর সঙ্গে 3n গুণ করলে হবে 3n, প্লাস তাহলে উপরে 3n আর n গুণ করলে হচ্ছে 3n স্কোয়ার, আর n নিচে 1 ধরবো, তাহলে 1 2 2 হয়, তাহলে 2 এর সঙ্গে 3n স্কোয়ার গুণ করলে হবে
6n স্কোয়ার ইকুয়াল টু, তাহলে 6n স্কোয়ারের সঙ্গে 3n স্কোয়ার যোগ করলে হবে 9n স্কোয়ার, এখানে ছিল 3n, এখানে ছিল 4n, তাহলে হয়ে যাবে 7n প্লাস এখানে আছে 4, নিচে হয়ে যাবে 2, তাহলে এটাই হয়ে যাবে 2n+1 সংখ্যক পদের 2n+1 সংখ্যক পদের সমষ্টি চেয়েছিল, তাহলে এটাই হয়ে যাবে 2n+1 সংখ্যক পদের সমষ্টি। এরপরে 10-এর দাগের 1-একটা 91 এবং 259-এর মধ্যে কতগুলি যুগ্ম সংখ্যা আছে, যুগ্ম সংখ্যা মানে জোড় সংখ্যা, কতগুলি যুগ্ম সংখ্যা আছে ওই যুগ্ম সংখ্যাগুলির যোগফল নির্ণয় করো। তাহলে দেখো কীভাবে করবে। এখানে 91 এবং 259-এর মধ্যে কতগুলি যুগ্ম সংখ্যা আছে, যুগ্ম সংখ্যা মানে জোড় সংখ্যা আছে কতগুলি, সেগুলো বের করতে হবে। আর এই যে জোড় সংখ্যাগুলি মানে এদের মধ্যে যে জোড় সংখ্যাগুলি রয়েছে তাদের সমষ্টি বা যোগফলটা নির্ণয় করতে হবে। তাহলে 91 আর 259-এর মধ্যে জোড় সংখ্যাগুলি কী কী রয়েছে, তাহলে 91 পরে রয়েছে 92, এটা একটা জোড় সংখ্যা, তারপরের জোড় সংখ্যা হবে 94, তারপর হবে 96, এভাবে চলতেই থাকবে 259 পর্যন্ত। তাহলে তার আগের যে জোড় সংখ্যা 258 এই পর্যন্ত নেব। এবার এই যে শ্রেণীটির প্রথম পদ এর মানটা এখানে 92, আর এর সাধারণ অন্তর ডির মানটা হয়ে যাবে 94 থেকে 92 বিয়োগ করলে 2। এবার ধরে নেব যে এখানে বলেছে কতগুলি যুগ্ম সংখ্যা বা জোড় সংখ্যা রয়েছে, তাহলে ধরে নেব যে n সংখ্যক যুগ্ম সংখ্যা আছে। এবার এই যে শ্রেণীটি দেওয়া আছে তার শেষ পদের মানটা হচ্ছে 258, তার মানে এটাকে ধরে নিতে পারি n তম পদ, আর n তম পদকে আমরা tn দ্বারা ধরি। তাহলে tn এর মানটা এখানে দেওয়া আছে 258, তাহলে ধরে নিচ্ছি n সংখ্যক যুগ্ম সংখ্যা আছে, অতএব tn মানে লাস্ট পদ যেটা সেটাকে tn ধরবো, তাহলে n তম পদ ধরবো, তাহলে tn সমান এখানে 258, সেখান থেকে n এর মানটা পেয়ে যাব। বা তাহলে tn এর সূত্র ছিল a + n - 1 × d, তার মানটা হবে 258। তাহলে এর মানটা প্রশ্নে জানা আছে 92 প্লাস n - 1 × d, তাহলে d এর মানটা এখানে 2 × 2 সমান 258। বা তাহলে এখানে 2 × n - 1 সমান হয়ে যাবে 258, আর 92টা ডান দিকে গেলে মাইনাস হবে। বা n - 1 সমান, তাহলে 258 থেকে 92 বিয়োগ করলে 2 × 6 = 8, আর 9 × 6 = 15, এখানে থাকবে 166, আর 2টা ডান দিকে গেলে ভাগ হয়ে যাবে। এবার 166কে 2 দিয়ে কাটাকাটি করলে পাবো 83, তাহলে এখান থেকে পাবো বা n ইকুয়াল টু, তাহলে 83 মাইনাস একটা ডান দিকে গেলে প্লাস হবে, বা n ইকুয়াল টু, এবার 83 সঙ্গে 1 যোগ করলে হবে 84। তাহলে এখানে চেয়েছিল যে কত সংখ্যক যুগ্ম সংখ্যা আছে, তাহলে আমি ধরে নিচ্ছি n সংখ্যক যুগ্ম সংখ্যা আছে। এবার n এর মানটা পেয়েছি এখানে 84, তাই লিখবো অতএব 91 ও 258 এর মধ্যে 259-এর মধ্যে 84টি যুগ্ম সংখ্যা আছে। এবার প্রশ্ন বলেছে যতগুলি যুগ্ম সংখ্যা আছে তাদের যোগফলটা কত হবে। তাহলে এখানে 84টি যুগ্ম সংখ্যা আছে, এই 84টি যুগ্ম সংখ্যার যোগফলটা নির্ণয় করতে হবে। তার মানে এখানে s 84 মানটা বের করতে হবে। তাহলে লিখব অতএব 84টি যুগ্ম সংখ্যার যোগফল s84 সমান, যোগফল s84 সমান, এবার n সংখ্যক পদের যোগফল মানে sn এর সূত্র ছিল n/2 × 2a + n - 1 × d ছিল। তাহলে সেই সূত্রে মান বসিয়ে দিলে n/2, তাহলে 84/2 হবে, ইন্টু 2a, তাহলে 2 × তাহলে এর মানটা এখানে পেয়েছিলাম প্রথম পদ 92, আর সাধারণ অন্তর ডির মানটা পেয়েছিলাম 2, তাহলে মানগুলো বসিয়ে দেবো। তাহলে 2a, তাহলে 2 × 92 হবে, প্লাস n - 1, তাহলে n এর মান এখানে 84 বিয়োগ 1 ইন্টু d, তাহলে ডির মানটা এখানে 2, 2 দিয়ে কাটলে 2 × 4 = 8, 2 × 2 = 4, 42 পাবো। 2 দিয়ে গুণ করলে হবে 2 × 2 = 4, 2 × 9 = 18, 184, প্লাস 84 সঙ্গে 1 বিয়োগ করলে 83, 83কে 2 দিয়ে গুণ করলে 2 × 3 = 6, 2 × 8 = 16, 166 পাবো, ইকুয়াল টু 42 ইন্টু বা 6 আর 4 যোগ করলে হবে 10, 6 আর 14 কে 15, 5 হাতে থাকলে 1, তাহলে 3 হয়ে যাবে 350 পাবো। 42 আর 350 গুণ করতে হবে, 42 আর 350 গুণ করলে পাবো 14700। তাহলে এটাই হয়ে যাবে 84টি যুগ্ম সংখ্যার যোগফল বা সমষ্টি। এরপরে 10-এর দাগে 2টা 100 এবং 400 এর মধ্যে 11 এর গুণিতক সংখ্যাগুলির যোগফল নির্ণয় করো। তাহলে দেখো কীভাবে করবে। এখানে 100 এবং 400 এর মধ্যবর্তী 11 গুণিতক সংখ্যাগুলির যোগফল নির্ণয় করতে হবে। এবার 11 এর গুণিতক সংখ্যা মানে 11 নামটা সেটা যেন 100 আর 400 মধ্যে থাকে। তাহলে প্রথমে হবে 11 10 110, তাহলে 110 থেকে শুরু হবে এখানে, তারপর হবে 11 11 11 121, তাহলে এভাবে চলতেই থাকবে। তাহলে 400 মধ্যে 11 গুণিতক সংখ্যা হবে, তাহলে 400কে 11 দিয়ে ভাগ করলে হবে 34, মানে ভাগশেষ থাকবে এখানে 4। এবার 11 আর 34 গুণ করলে হবে 396, মানে এখানে লাস্ট সংখ্যা হবে 396, যেটা 11 এর গুণিতক। তাহলে এই যে শ্রেণীটি সেটা সমান্তর শ্রেণী পাচ্ছি, এই শ্রেণীটির প্রথম পদ এর মান পেয়ে যাচ্ছি, প্রথম যে পদটা 110, আর সাধারণত ডির মান হয়ে যাবে 121 থেকে 110 বিয়োগ করলে হবে 11।
এবার এই যে পদগুলো পাচ্ছি তাদের যোগফলটা নির্ণয় করতে হবে। তাহলে এখানে কতগুলি সংখ্যা আছে সেটা জানা নেই, তাহলে প্রথমে কতগুলি সংখ্যা পাবো এখানে সেই সংখ্যার মানটা বের করে নেবো। তাহলে ধরে নেবো এখানে n সংখ্যক সংখ্যা রয়েছে। এবার এখানে শেষ পদটা রয়েছে 396, তার মানে শেষতম পদকে যদি আমরা n ধরি আর nতম পদের মান হয় tn, তাহলে tn এর মানটা ধরে নেবো এখানে শেষতম পদ যেটা 396। তাহলে ধরি শ্রেণীটির nতম পদ tn, মানে কতগুলো সংখ্যা আছে সেখানে সেটা বের করতে হবে, সেই জন্য nতম পদ tn ধরে নিলাম এখানে 396। বা tn এর একটা সূত্র ছিল a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, তাহলে সেটা সমান হয়ে যাবে 396। বা এর মানটা এখানে জানা আছে 110, তাহলে 110 বসলো প্লাস n মাইনাস 1 ইন্টু, তাহলে ডির মানটা এখানে পেয়েছি 11 ইকুয়াল টু 396। বা 11 ইন্টু n মাইনাস 1 সমান 396, 110টা ডান দিকে গেলে বিয়োগ হয়ে যাবে, বিয়োগ 110 পাবো। বা n মাইনাস 1 সমান পাবো 396 থেকে 110 বিয়োগ করলে হবে 6, এখানে হবে 8, আর 3 থেকে 1 বিয়োগ করলে হবে 2, 286, আর নিচে 11 চলে যাবে, 11 গুণ ছিল ডান দিকে গেলে ভাগ হবে। বা n সমান, তাহলে 11 দিয়ে কাটলে 11 দুগুণে 22 আর 6 হবে, 11 6 66, 26, আর মাইনাস একটা ডান দিকে গেলে প্লাস 1 হবে। বা n সমান এখানে পেয়ে যাচ্ছি 27। তাহলে এখানে 100 আর 400-র মধ্যে 11 গুণিতক সংখ্যা মোট 27টি পাচ্ছি, মানে n এর মানটা এখানে 27টা সংখ্যা আছে। আর এই যে 27টা সংখ্যার যোগফল বের করতে হবে, তাই লিখব অতএব 11 এর গুণিতক সংখ্যাগুলির যোগফল। তাহলে এখানে মোট 27টা সংখ্যা আছে, তাহলে s27 সমান হয়ে যাবে, তাহলে sn এর সূত্র ছিল n/2, sn মানে n সংখ্যক পদের যোগফল, n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি ছিল। তাহলে এখানে n এর মানটা 27 বসবে, তাহলে হয়ে যাবে 27/2 ইন্টু 2a, তাহলে 2 ইন্টু এর মানটা হচ্ছে প্রথম পদ যেটা 110, আর ডির মানটা এখানে 11, তাহলে 2 ইন্টু 110 প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, তাহলে n এর মান বসবে 27 বিয়োগ 1 ইন্টু ডি, তাহলে ডির মানটা পেয়েছি 11 ইকুয়াল টু, তাহলে 27-এর 2, 110 সঙ্গে 2 গুণ করলে হবে 220 প্লাস, বা 27 থেকে 1 বিয়োগ করলে হবে 26, 26 আর 11 গুণ করলে হবে 286 ইকুয়াল টু 27-এর 2, 220 আর 286 যোগ করলে 6, 8 9 10 0 থাকলে 1, 2 2 যোগ করলে 4, 4 1 5 ইকুয়াল টু 2 দিয়ে কাটলে 2 2 4 5, 2 5 10, 2 3 6, 253, আর এখানে রয়েছে 27, তাহলে 253 আর 27 গুণ করলে এখানে পেয়ে যাবো 6831। তাহলে এটা হয়ে যাবে 11 এর গুণিতক সংখ্যাগুলির যোগফল। এরপরে 10-এর দাগে 3-এরটা 100 এবং 10,000-এর মধ্যে যে সংখ্যাগুলি n কিউব রূপে প্রকাশ করা যায় তাদের সমষ্টি নির্ণয় করো। তাহলে দেখো কীভাবে করবে। এখানে 100 ও 10,000-এর মধ্যে যে সংখ্যাগুলি n কিউব রূপে প্রকাশ করা যায় তাদের সমষ্টি নির্ণয় করতে হবে। তাহলে n কিউব রূপে সংখ্যাগুলিকে প্রকাশ করতে হবে যে সংখ্যাগুলো 100 আর 10,000-এর মধ্যে থাকবে। তাহলে এভাবে যদি করতে থাকি 4-এর কিউব করলে কত পাবো 64, তাহলে সেটা 100 থেকে কম হয়ে যাচ্ছে। এভাবে যদি 5-এর কিউব করি তাহলে হবে 125, সেটা 100 পরের সংখ্যা, মানে 100 আর 10,000-এর মধ্যে থাকবে। তাহলে প্রথম সংখ্যা হয়ে যাবে 5-এর কিউব, তারপর 6-এর কিউব করলে হবে 216, তাহলে এভাবে সংখ্যাগুলো চলতেই থাকবে। 10,000 পর্যন্ত যেতে হবে আমাকে। তাহলে এবার দেখতে পাচ্ছি 21-এর কিউব করলে হয় 9,261, আর 22-এর কিউব করলে হয় 10,648, তাহলে 22-এর কিউব করলে কি 10,000 পাড়িয়ে চলে যাচ্ছে। তাহলে আমাকে 10,000-এর আগের সংখ্যা পর্যন্ত নিতে হবে এখানে। তাহলে 10,000-এর আগের সংখ্যা হয়ে যাবে 21-এর কিউব, যেটা 9,261। তাহলে এখানে শ্রেণীটি হয়ে যাবে 5-এর কিউব, মানে 125 থেকে শুরু হবে, আর তারপর শেষের সংখ্যা হয়ে যাবে 21-এর কিউব। 21-এর কিউব মানে এখানে 9,261, তাহলে এখানে শ্রেণীটি হলো 125, তাহলে এভাবে চলতে চলতে হবে 9,261। এবার এই যে শ্রেণীটি দেওয়া আছে সেই শ্রেণীটির যোগফল নির্ণয় করতে হবে। সমষ্টি মানে কি এখানে যোগফল নির্ণয় করতে হবে। এবার এই যে শ্রেণীটি দেওয়া আছে সেটা কিন্তু সমান্তর শ্রেণীতে সমান্তর প্রগতিতে দেওয়া নেই, কারণ 216 থেকে 125 বিয়োগ করলে বিয়োগফলটা যে পাবো, আবার 343 থেকে 216 বিয়োগ করলে সেই একই বিয়োগফল পাবো না, মানে সাধারণ অন্তর এখানে সমান নেই। তার মানে এখানে যে শ্রেণীটি দেওয়া আছে সেটা কিন্তু সমান্তর শ্রেণীতে দেওয়া নেই। তাহলে এক্ষেত্রে শ্রেণীটির যোগফল নির্ণয় করতে গেলে আমাকে লিখতে হবে যে শ্রেণীটির যোগফল সমান শ্রেণীটির যোগফল বা সমষ্টি যোগফল সমান, তাহলে আমার সামেশান নিতে হবে। তাহলে আমি কত থেকে কত পর্যন্ত যাচ্ছি না, 5-এর কিউব করলে 125, মানে 125 থেকে শুরু হচ্ছিল, তাহলে সামেশান হয়ে যাবে n সমান 5 থেকে কত দূর পর্যন্ত যাচ্ছিলাম, n এর মানটা বসাচ্ছি 21, 21-এর কিউব করলে পেয়ে যাচ্ছি 10,000-এর আগের যে সংখ্যাটা 9,261। তাহলে n সমান ধরো 5 থেকে 21, আর এখানে বসবে n কিউব, কারণ সংখ্যাগুলোকে n কিউব করে মানে কিউব করে বা ঘন করে পাচ্ছিলাম, তাহলে সামেশানের ভিতরে বসবে n কিউব। তাহলে এখানে এইভাবে লিখতে হবে যে সামেশান n ইকুয়াল টু 5 থেকে 21, মানে n 5 থেকে 21 পর্যন্ত হবে, আর ভিতরে বসবে n কিউব।
এবার এখানে যদি এনের মানটা যদি প্রথমে 5 বসায় তাহলে হবে 5 এর কিউব, সামেশন মানে যোগফল প্লাস যোগ দিয়ে এনের মান 5 এর পর যদি 6 বসায় তাহলে যাবে 6 এর কিউব। তাহলে এইভাবে সংখ্যাগুলো চলতে থাকবে, লাস্টে এনের মান বসাতে হবে 21, তাহলে যাবে 21 এর কিউব। তাহলে এটাকে এভাবে লিখতে পারো যে সামেশন এন সমান 5 to 21 এন কিউব। এবার তোমাদের একটা সূত্র ছিল এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি, মানে 1 এর কিউব প্লাস 2 এর কিউব প্লাস এবার যদি চলতে থাকে এন কিউব পর্যন্ত, তাদের ঘনের সমষ্টি একটা সূত্র ছিল এন ইন্টু এন প্লাস 1/2 তার হোল স্কোয়ার। সেটা এনের মানটা 1 থেকে শুরু হতো, 1 এর কিউব 2 এর কিউব এইভাবে চলতে হবে, কিন্তু এখানে এনের মানটা কি 5 থেকে শুরু হচ্ছে। তাহলে এই যে সংখ্যাটা, এই যে রাশিটাকে এটা একটু সাজিয়ে নেবো। সামেশন আমাকে এন সমান 1 থেকে ধরে নেবো, আমি এন সমান 1 থেকে ধরে নিচ্ছি 21 এন কিউব। তাহলে এখানে কি 5 থেকে শুরু হচ্ছিল, মানে 4টে সংখ্যা আমি এক্সট্রা ধরে নিয়েছি। তাহলে বিয়োগ করতে হবে এন সমান 1 থেকে 4 পর অঙ্কে দেওয়া ছিল এন সমান 5 থেকে 21 এন কিউব। তাহলে আমাকে যদি সূত্র বসাতে হবে তাহলে আমি ধরে নিচ্ছি এন সমান 1 থেকে 21 এন কিউব। আর যেহেতু আমি 4টে বেশি ধরে নিয়েছি এখানে, কারণ এখানে 5 ছিল, এখানে আমি 1 থেকে ধরেছি, 4টে বেশি ধরে নিয়েছি, ওই 4টে বিয়োগ করে দিলাম। তাহলে বিয়োগ সামেশন এন সমান 1 থেকে 4 এন কিউব। এবার এই সূত্রের মান বসিয়ে দিতে পারবো এন ইন্টু এন প্লাস 1/2 তার হোল স্কোয়ার। তাহলে এন এর মান এখানে 21, তাহলে এন এর মানটা প্রথমে 21 বসাবো, 21 ইন্টু 21 প্লাস এন প্লাস 1 ছিল, তাহলে 21 প্লাস 1/2 তার হোল স্কোয়ার হয়ে যাবে। বিয়োগ বা এটাকে ধরবো 1 থেকে 4 পর্যন্ত, তাহলে এন এর মানটা এখানে 4 বসাবো, তাহলে 4 ইন্টু 4 প্লাস 1/2 তার হোল স্কোয়ার হয়ে যাবে ইকুয়াল টু, তাহলে 21 আর 21 এর এক যোগ করলে হবে 22, তাহলে 21 ইন্টু 22 আর নিচে ছিল 2 তার হোল স্কোয়ার পেয়ে যাবো। বিয়োগ 4 ইন্টু 4 এর এক যোগ করলে হবে 5/2 তার হোল স্কোয়ার হবে। 22কে 2 থেকে 11 2 22, তাহলে 11 হবে এখানে। 11 সঙ্গে যদি 21 গুণ করি তাহলে 11কে 11 1 হয়ে থাকলে 11 2 22 1 23, তাহলে 231 তার স্কোয়ার হয়ে যাবে। বিয়োগ এখানে 2 দিয়ে গেলে 2 2 4, তাহলে 2 5 10, 10 এখানে হয়ে যাবে 10 স্কোয়ার। এবার 231 স্কোয়ার করলে পাবো 53,361, বিয়োগ 10 স্কোয়ার করলে পাবো 10 10 কে 100, তাহলে বিয়োগ করলে হবে 53,261। তাহলে এটা হয়ে যাবে এই শ্রেণীটির যোগফল।